আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে ভীষণ সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে আইসিইউতে আছেন। আমরা সকলেই তার রোগ মুক্তির জন্যে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তিনি যেন আবার বাংলাদেশের গণতন্ত্রের কবি হয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। তার উপস্থিতি আমাদের এই দেশের কঠিন অবস্থায় জরুরি দরকার। সুপ্রিয় শ্রোতা, আপনারা এও জানেন বেগম জিয়ার পথ মসৃণ ছিল না। তিনি গণতন্ত্রের জন্য অনবদ্য অবদান রেখেছেন। 1981 সনে জিয়া রহমান কতিপয় আর্মি পার্সোনেল কর্তৃক হত্যা হওয়ার পর তিনি 1982 সনে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন। 82 থেকে 91 সন পর্যন্ত তিনি মাঠে ঘাটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেরিয়েছেন এবং এরশাদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত হন। সম্মানিত শ্রোতা, 1986 সনে যখন এরশাদ একটি পাতানো নির্বাচন আয়োজন করেন, বেগম জিয়া ওইখানে আপোষ করেননি এবং তিনি আরও কয়েকটি দলকে একসাথে নিয়ে আন্দোলন চালিয়ে যান। 1991 সনে 90 সনে এরশাদের পতনের পর বেগম জিয়া বাংলাদেশের ক্ষমতায় আসেন এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পাকিস্তানের বেনজির ভুট্টোর পরে সমস্ত মুসলিম বিশ্বে তিনি নারী প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয়। সম্মানিত শ্রোতা, 1991 থেকে 96 সনের যে শাসনকাল বেগম জিয়ার ভুল ত্রুটি ছিল, কিন্তু এই ভুল ত্রুটিগুলো আপনার খুব বেশি ছিল না। অন দি আদার হ্যান্ড, বেগম জিয়া সরকারের বিরুদ্ধে এক কঠিন আন্দোলন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বা পার্শ্ববর্তী রাষ্ট্রের সমর্থন নিয়ে তিনি 1991 থেকে 96 সনের যে সরকার ছিল তাকে শান্তিতে থাকতে দেয়নি। সম্মানিত শ্রোতা, তারপর 2001 থেকে 2006 সন যখন 4 দলীয় জোট গঠন হয়, বেগম জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেই সরকারেও কিছু ভুল ত্রুটি ছিল। আসলে আমাদের মতো দেশের রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন। আমরা জাতিগতভাবে সংখ্য জাতি, বিভিন্ন শ্রেণীর গোষ্ঠী জাতি একত্রিত হয়ে বাঙালি জাতি, এবং এখানে অন্যজন ভালো করুক, অন্যজন এগিয়ে যাক, এটা আমরা পছন্দ করি না। পরশ্রী কাতর একটা বিষয় আমাদের মধ্যে আছে। সম্মানিত শ্রোতা, বেগম জিয়া 2014 সনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করেননি। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। মূলত এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয় এবং তখনই একটা গণতন্ত্র ধ্বংসের পথ চূড়ান্তভাবে রচিত হয়। সম্মানিত শ্রোতা, আপনারা জানেন বেগম জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়, কারণ আমি যেটা মনে করি 1986 সনে উনি এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেননি। সেটাও একটা পাতানো নির্বাচন ছিল। তারপরে 2008 সনের শেষের দিকে যে নির্বাচন হয়েছিল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের আমলে, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার বেগম জিয়া তার 2 ছেলেকে জেলে বন্দি করেছিলেন এবং ওইখানেও নানা ষড়যন্ত্র হয়েছিল বেগম জিয়াকে দেশ থেকে
তাড়িয়ে দিতে, কিন্তু বেগম জিয়া আপোষ করেননি, দেশেই ছিলেন এবং তিনি 2009 সনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেটা দেশের মানুষের মঙ্গলের জন্য, না হলে গণতন্ত্র টিকে থাকতো না। এবং ওইখানেও তিনি অসাধারণ আপোষহীন মনোভাব দেখিয়েছিলেন। সম্মানিত শ্রোতা, 2014 সনে আমি নিজে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত তুমুল আন্দোলন করেছিলেন, কিন্তু তবুও তৎকালীন আওয়ামী লীগ সরকার 154 সিট আপনার অনির্বাচিত ঘোষণা করে তারা ক্ষমতা দখল করে। তিনি ওই সময়ও আপোষ করেননি। বেগম জিয়াকে শেখ হাসিনা ফোন করেছিলেন এবং তার ওইখানে বুদ্ধিমত্তার পরিচয় ছিল। যাই হোক, 2018 সনের নির্বাচনেও তিনি আপোষ করেননি। আপোষ যদি করতেন তাহলে, এবং 2024 সন আপোষ করলে আজ যে 2024 গণ অভ্যুত্থান হয়েছে সেটা হতো না। সম্মানিত শ্রোতা, সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবারও বেগম জিয়ার জন্য সকলেই দোয়া করি, তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। আসসালামু আলাইকুম।